শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে দিব্যজ্ঞান। এই অধ্যায়ে সুত গোস্বামী শৌনকাদি ঋষিদের প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং ভক্তিযোগের মহিমা কীর্তন করছেন। শ্লোকটি হল এই যে বাসুদেবে ভগবতী ভক্তিযোগঃ প্রযুক্তঃ জনয়তি আশু বৈরাগ্যং জ্ঞানং চ যদ অহেতুকম। এই শ্লোকটির বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, এই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভক্তিযোগ প্রয়োগ করলে তা তৎক্ষণাৎ অহৈতুকী জ্ঞান এবং জড় জগতের প্রতি বৈরাগ্য উৎপন্ন করে। এই শ্লোকের তাৎপর্য অত্যন্ত গভীর এবং বৈপ্লবিক। সাধারণ মানুষের ধারণা যে জ্ঞান অর্জন করতে হলে অনেক পড়াশোনা করতে হয় বা সন্ন্যাস গ্রহণ করে কঠোর তপস্যা করতে হয়। আবার বৈরাগ্য বা ত্যাগের ভাব আনতে হলেও অনেক কৃচ্ছ সাধন করতে হয়। কিন্তু সুত গোস্বামী এখানে এক সহজ অথচ শক্তিশালী পথের কথা বলছেন। তিনি বলছেন, যদি কেউ কেবলমাত্র ভগবান বাসুদেব বা শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিযোগ অনুশীলন করেন, তবে জ্ঞান এবং বৈরাগ্য তার অনুগামী হিসেবে আপনা আপনি চলে আসে। ভক্তিযোগের শক্তি এখানে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। মানুষ যখন ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করে, তখন তার হৃদয়ে এক দিব্য অনুভূতির সৃষ্টি হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে যারা সবসময় প্রীতির সাথে তার ভজনা করে তাদের তিনি বুদ্ধিযোগ দান করেন, যার মাধ্যমে তারা তাকে লাভ করতে পারে। ঠিক তেমনি এই শ্লোকে বলা হচ্ছে যে বাসুদেব কৃষ্ণের চরণে ভক্তি করলে সেই ভক্তির প্রভাবে মানুষের মনে জড়জগতের নশ্বরতা সম্পর্কে এক ধরনের অনীহা বা বৈরাগ্য জন্মায়। এটি কোনো জোর করে চাপিয়ে দেওয়া ত্যাগ নয়, বরং এটি হলো এক উচ্চতর রস আস্বাদনের ফলে নিম্নতর বিষয়ের প্রতি স্বাভাবিক অরুচি। অহৈতুকী জ্ঞান শব্দটির অর্থ হল এমন এক জ্ঞান যার পেছনে জাগতিক কোনো স্বার্থ নেই। যখন কোনো ভক্ত ভগবানের প্রেমে মগ্ন হন, তখন তিনি পরমাত্মা এবং প্রকৃতির সম্বন্ধ সম্পর্কে সত্য জ্ঞান লাভ করেন। এই জ্ঞানের জন্য তাকে আলাদা করে দর্শন শাস্ত্রের জটিল তর্কে লিপ্ত হতে হয় না। ভক্তি দেবী নিজেই এই জ্ঞান এবং বৈরাগ্যকে সঙ্গে করে আনেন। যেমন কেউ যদি পেট ভরে ভোজন করেন, তবে তার তৃপ্তি হয়, শরীর পুষ্ট হয় এবং একই সাথে ক্ষুধা দূর হয়। ভক্তিযোগ ঠিক তেমনিভাবে ভগবানের প্রতি তৃপ্তি বাড়ায়, আত্মার পুষ্টি সাধন করে এবং মায়ার প্রতি ক্ষুধা বা আসক্তি দূর করে দেয়। তাৎপর্যে শ্রীল প্রভুপাদ এবং পূর্বতন আচার্যগণ বুঝিয়ে বলেছেন যে বাসুদেব হচ্ছেন পরম সত্য। পরম সত্যের তিনটি স্তর আছে: ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। এর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বা বাসুদেব হলেন পূর্ণতম প্রকাশ। সূর্যের আলোর চেয়ে যেমন সূর্যের গোলক বা সূর্যদেবকে জানা বেশি ফলপ্রসূ, ঠিক তেমনি নির্বিশেষ ব্রহ্ম বা অন্তর্যামী পরমাত্মার ধ্যানের চেয়ে পরম পুরুষ বাসুদেবের সেবা অনেক বেশি কার্যকরী। বাসুদেবের সেবার মাধ্যমেই প্রকৃত জ্ঞান লাভ হয়, কারণ তিনিই সব জ্ঞানের উৎস। এই শ্লোকের মাধ্যমে এটিও পরিষ্কার হয় যে ভক্তিযোগ কোনো ভাবাবেগ মাত্র নয়, এটি একটি সুশৃঙ্খল বিজ্ঞান। যখন এই বিজ্ঞানসম্মত ভক্তি প্রযুক্ত হয়, তখন ভক্তের চরিত্র এবং দৃষ্টিভঙ্গিতে আমূল পরিবর্তন আসে। তিনি দেখতে পান যে এই দৃশ্যমান জগৎ ক্ষণস্থায়ী এবং এখানে শান্তি খোঁজা বৃথা। এই বোধ থেকেই জন্ম নেয় বৈরাগ্য। আবার তিনি অনুভব করেন যে প্রতিটি জীব এবং বস্তুর সাথে ভগবানের কী সম্পর্ক রয়েছে, এটাই হলো প্রকৃত জ্ঞান। সাধারণত দেখা যায় যে মানুষ জ্ঞানের সন্ধানে আজীবন ব্যয় করে, কিন্তু প্রেমের অভাবে শুষ্ক হৃদয়ে জীবন কাটায়। আবার অনেকে বৈরাগ্যের নাম করে সংসার ত্যাগ করলেও মনের ভেতর ভোগ বাসনা পুষে রাখেন। কিন্তু ভক্তি মার্গে এই দুয়েরই সামঞ্জস্য ঘটে। ভক্ত যখন সুন্দর করে সাজানো বিগ্রহ দর্শন করেন, সুমধুর নাম সংকীর্তন করেন বা ভগবানের প্রসাদ গ্রহণ করেন, তখন তার ইন্দ্রিয়গুলো শুদ্ধ হতে থাকে। শুদ্ধ ইন্দ্রিয় দিয়ে যখন কেউ জগৎকে দেখে, তখন সে আর মোহাচ্ছন্ন হয় না। বাসুদেব শব্দটি এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বসুদেবের পুত্র হিসেবে অবতীর্ণ হওয়ার কারণে কৃষ্ণের নাম বাসুদেব, কিন্তু এর আধ্যাত্মিক অর্থ হল যিনি সর্বত্র বাস করেন এবং যার মধ্যে সব কিছু বাস করে। এই বাসুদেবের শরণাগতি হল মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটি আমাদের শেখায় যে যদি আমরা বৃক্ষের মূলে জল দিই, তবে যেমন শাখা প্রশাখা পাতা সব পুষ্ট হয়, ঠিক তেমনি বাসুদেবের সেবা করলে আমাদের জীবনের সমস্ত অভাব পূরণ হয় এবং আমরা অনায়াসেই জ্ঞান ও বৈরাগ্যের অধিকারী হতে পারি।
এটিই হলো সনাতন ধর্মের মূল শিক্ষা, যেখানে কর্ম, জ্ঞান ও যোগ সবই ভক্তির মধ্যে লীন হয়ে ভক্তকে পূর্ণতা প্রদান করে। কারণ এটি আমাদের কর্মের প্রকৃত সার্থকতা নিয়ে এক গভীর সত্য উন্মোচন করে। শ্লোকটি হল ধর্মঃ সনুষ্ঠিতঃ পুংসাং বিশ্বক্সেন কথাসু জহ ন উৎপাদয়েৎ যদি রতিং শ্রম অ্যাব হি কেবলম। এই শ্লোকের বাংলা অনুবাদ করলে দাঁড়ায় এই যে মানুষ তার বর্ণ ও আশ্রম অনুযায়ী নিজের ধর্ম খুব সুন্দরভাবে পালন করতে পারে, কিন্তু সেই ধর্ম পালনের মাধ্যমে যদি ভগবানের কথা বা তার লীলা শ্রবণের প্রতি অনুরাগের জন্ম না হয়, তবে সেই সমস্ত শ্রমই কেবল পণ্ডশ্রম বা বৃথা পরিশ্রম মাত্র। এই শ্লোকের তাৎপর্য বিশ্লেষণ করলে দেখা যায় যে মানুষের জীবনে কর্তব্যের গুরুত্ব অপরিসীম। হিন্দু ধর্মে বা সনাতন ঐতিহ্যে বর্ণাশ্রম ধর্মের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কেউ হয়তো শিক্ষক, কেউ যোদ্ধা, কেউ ব্যবসায়ী, আবার কেউ সেবক হিসেবে সমাজে নিজের ভূমিকা পালন করেন। এই কর্তব্যগুলো পালন করাকে সাধারণত ধর্ম বলা হয়। অনেকে খুব নিষ্ঠার সাথে দান, ধ্যান, যজ্ঞ বা সামাজিক দায়িত্ব পালন করেন। কিন্তু সুদ গোস্বামী এখানে একটি খুব সূক্ষ্ম ও গম্ভীর কথা বলেছেন। তিনি বলছেন যে এই সমস্ত কাজের সার্থকতা নির্ভর করছে একটি চূড়ান্ত মাপকাঠির ওপর, আর সেই মাপকাঠি হল ভগবানের প্রতি আকর্ষণ বা অনুরাগ। বিশ্বক্সেন শব্দটি এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বোঝাতে ব্যবহার করা হয়েছে। বিশ্বক্সেন মানে যার শক্তি বা প্রভাব সর্বত্র ব্যাপ্ত। শ্লোকটিতে বলা হচ্ছে যে মানুষ যদি তার সামাজিক বা ধর্মীয় কর্তব্যগুলো খুব নিখুঁতভাবে পালন করে, কিন্তু তার ফলে যদি তার হৃদয়ে ভগবানের গুণগান শোনার তৃষ্ণা তৈরি না হয়, তবে সেই সব কর্ম কেবল শারীরিক ও মানসিক পরিশ্রম ছাড়া আর কিছুই নয়। এটি একটি অত্যন্ত জোরালো বক্তব্য, কারণ এটি আমাদের দৈনন্দিন কর্মতৎপরতার মূল লক্ষ্যকে নির্দেশ করে। আমরা অনেক সময় মনে করি যে সৎভাবে জীবন যাপন করা বা দান পুণ্য করাই ধর্মের শেষ কথা, কিন্তু ভাগবতের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে এই সব সৎ কাজ আসলে একটি সিঁড়ির মতো, যা আমাদের ভগবানের চরণে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে। যদি সিঁড়ি দিয়ে ওঠার পর আমরা গন্তব্যেই পৌঁছাতে না পারি, তবে সেই সিঁড়ি বেয়ে ওপরে ওঠার পরিশ্রমের কোনো মূল্য থাকে না। মানুষের জীবনের প্রকৃত গন্তব্য হল তার হারানো স্বরূপকে ফিরে পাওয়া এবং ভগবানের সাথে তার নিত্য সম্বন্ধ স্থাপন করা। সেই সম্বন্ধ পুনর্জাগরিত হয় ভগবানের কথা বা হরি কথা শ্রবণের মাধ্যমে। এই শ্লোকে শ্রম শব্দটি ব্যবহারের মাধ্যমে একটি সতর্ক বার্তা দেওয়া হয়েছে। জাগতিক দৃষ্টিতে একজন ব্যক্তি অনেক বড় ধার্মিক হতে পারেন, তিনি অনেক মন্দির প্রতিষ্ঠা করতে পারেন বা সমাজের প্রভূত কল্যাণ করতে পারেন, কিন্তু আধ্যাত্মিক বিচারে যদি তার অন্তরে পরমাত্মার প্রতি বিন্দু মাত্র টান তৈরি না হয়, তবে তিনি কেবল মায়ার জগতে একটি ভালো ভূমিকা পালন করে গেলেন মাত্র। এটি অনেকটা সেই শূন্য ফলের খোসার মতো, যার ভেতরে কোনো শ্বাস নেই। যেমন অনেক পরিশ্রম করে রান্না করার পর যদি সেই খাদ্য খাওয়ার যোগ্য না হয়, তবে সেই পুরো পরিশ্রমটি যেমন পণ্ডশ্রম হিসাবে গণ্য হয়, ঠিক তেমনি ভগবত ভক্তিহীন ধর্ম পালনও নিরর্থক। ভক্তি বা রতি উৎপাদনই হল ধর্মের পরম সিদ্ধি। রতি শব্দের অর্থ হল গভীর অনুরাগ বা আসক্তি। জড় জগতের প্রতি আসক্তি আমাদের জন্ম মৃত্যুর চক্রে আটকে রাখে, আর ভগবানের প্রতি আসক্তি আমাদের মুক্তি এবং আনন্দ প্রদান করে। যখন আমরা আমাদের কর্তব্যগুলো ভগবানের সন্তুষ্টির জন্য নিবেদন করি, তখন সেই কাজের মাধ্যমে আমাদের হৃদয়ে ভক্তির উদয় হয়। কিন্তু যদি কর্মের পেছনে কেবল নাম যশ বা ব্যক্তিগত উন্নতির লক্ষ্য থাকে, তবে তা কেবল জাগতিক শ্রম হয়েই থেকে যায়। শ্রীল প্রভুপাদ ও মহাজনগণ এই শ্লোকের ব্যাখ্যায় বলেছেন যে মানুষ যেন কেবল আনুষ্ঠানিকতার মোহে পড়ে না থাকে। শাস্ত্রীয় অনুশাসন পালনের আসল উদ্দেশ্য হল মনকে পবিত্র করা, যাতে সেই পবিত্র মনে ভগবানের দিব্য রূপ ও লীলা প্রতিফলিত হতে পারে। যদি মন পবিত্র না হয় এবং ভগবানের কথায় আনন্দ না পাওয়া যায়, তবে বুঝতে হবে যে ধর্ম পালনে কোথাও বড় ধরনের ত্রুটি থেকে যাচ্ছে। এটি অনেকটা সেই চিকিৎসার মতো, যেখানে ওষুধ খাওয়ার পরেও রোগের কোনো উপশম হচ্ছে না। আধ্যাত্মিক জীবনের রোগ হল জড় আসক্তি, আর তার প্রধান ওষুধ হল ভগবানের গুণগান, শ্রবণ ও কীর্তন। পরিশেষে এই শ্লোক আমাদের জীবনের অগ্রাধিকার বা প্রায়োরিটি ঠিক করে দেয়।
এটি আমাদের শেখায় যে আমরা যাই করি না কেন, আমাদের খেয়াল রাখতে হবে যে সেই কাজের মাধ্যমে আমরা কি ভগবানের কাছাকাছি যেতে পারছি কিনা। যদি আমাদের কর্ম আমাদের হৃদয়ে ভক্তি ও অনুরাগের সঞ্চার না করে, তবে আমাদের উচিত হবে আমাদের কর্মপদ্ধতি বা উদ্দেশ্য নিয়ে নতুন করে ভাবা। কারণ দিন শেষে মানুষ তার কর্মের ফল হিসেবে যা সাথে করে নিয়ে যায় তা হলো ভগবানের প্রতি তার ভালোবাসা, আর বাকি সবকিছুই এই নশ্বর পৃথিবীর শ্রম হিসেবে ধুলোয় মিশে যায়।